বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান ৪৯ শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فبسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام। হাদিস শরীফে আছে, একজন মানুষ সে বৈদ্যগিরি করে, জিনে পাইলে সে জিন্দুরা। কথা বুঝেন তো? মাশাআল্লাহ। এখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তির বিরুদ্ধে বলা শুরু করলেন, শিরকের বিরুদ্ধে বলা শুরু করলেন, কুফরের বিরুদ্ধে বলা শুরু করলেন, এখন কাফেরেরা আমাদের নবীর নামে উঠে দিছে মোহাম্মদ পাগল। মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদকে জিনে পাইছে। এখন এক ব্যক্তি, তার নাম হলো দেমাত, দোয়াইদ মিম আলিফ দাল, সে ভালো বৈদ্য, জিন দূরাইতে পারে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তার বাড়ি ছিল আজদের সানোয়া। সে মক্কাতে আসছে, আমাদের নবীর সঙ্গে পথে দেখা। মোহাম্মদ, তুমি কি পাগল? তোমার কি জিনে পাইছে? আমাদের নবীকে বলা শুরু করলেন, সাই তোমার হাত দাও, আমি তোমার জিন দূরাই দিই। আমি বহুত জিন দূরাইছি, তোমার কোন জিনে পাইছে আমি একটু দেখি। দেখেন কত খারাপ কথা। আমরা হলে কি বলতাম? বেয়াদব, মুখ সামলায় কথা বল। এই আমার সাহাবীরা একে ধরে বানাই দে, কোন জায়গা থেকে আইছে গাদা। আমরা বলে বলতাম, আমাকে পাগল বলে, আমি আল্লাহ পাকের নবী, পৃথিবীর সর্দার, আমি বিশ্ব উদ্বোধন করব, সে আমারে কি বলে? মানুষ চিনে সে? এগুলো আমরা বলতাম। নবী ইসলাম কিছু বললেন না। উনি কি বললেন? যেই খুতবা আমরা ওয়াজের প্রথমে পড়ি, এই খুতবাটা উনি পড়লেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। পুরা পড়লেন। এখন তার ভিতরে আস্তে আস্তে হেদায়েত ঢোকা শুরু হয়েছে। সে কো, মোহাম্মদ আরেকবার পড়ো। সে কিন্তু ডাক্তার, বৈদ্য। আরেকবার পড়লেন। ক মোহাম্মদ আরেকবার পড়ো। আরেকবার পড়লেন। কবার হইল? তিনবার যখন হয়ে গেল, সে বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে বুঝি নাই, তুমি ডাক্তার, আমি রোগী, তুমি চালাক, আমি পাগল। আমার হাত তুমি ধরো আর আমাকে মুসলমান বানাই দাও।
সে বলে লাকাদ সামিতু কাউলাল কাহানাতি ওয়া কাউলাস সাহারাতি ওয়া কাউলাস শুআরা ফামা সামিতু মিসলা কালিমাতিকা কত্তু লাকাদ বালাগনা কামুসাল বাহার। সে বলে তোমার কথাগুলা অসম্ভব সুন্দর, অসম্ভব মাধুর্য আছে তোমার কথার মধ্যে। আমি নিজে কবি, কবিতা জানি, আমি এভাবে বহু জাদুঘরের কথা শুনছি, বহুত পণ্ডিতের কথা শুনছি, এত সুন্দর ভাষা আমি জীবনে কারো থেকে শুনি নাই। হাতিয়া দাকানা উবাইকা আলাল ইসলাম, তুমি তোমার হাত আমাকে দাও, আমার হাতটা ধরো আর আমাকে মুসলমান বানাই দাও। সে আসছিল ডাক্তার হিসাবে, আমাদের নবীকে রুগী মনে করছিল, আর এখন সে রুগী হয়ে গেল, আমাদের নবী ডাক্তার, মুসলমান হয়ে গেল। মারামারিও হয় নাই, কাটাকাটি হয় নাই, ঝগড়া হয় নাই, বিবাদ হয় নাই, গালাগালিও বলেন না হয় নাই। এইভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে ইহুদিরা, বামপন্থীরা আমাদের নবীকে থুতু মারতেন আর সালাম দিতেন। কিভাবে? আসসালামু আলাইকা, আসসালাম ন, লাম নাই, ল ন, আসসালামু, অর্থাৎ মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, তুই মরি যা, তুই হালাক হয়ে যা, এরকম সামনাসামনি বলতেন। তো নবী আলাইহিস সালাম কিছু বলতেন না, মাঝে মাঝে বলতেন আলাইকা, মাঝে মাঝে বলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি স্বামীর মহব্বতে, নবীর মহব্বতে বললেন আসসালামু আলাইকা, তুই ধ্বংস হয়ে যা, তুই হালাক হয়ে যা। তখন নবী আলাইহিস সালাম বলতেন, আয়েশা তুমি তারে খারাপ কথা কেন বলছো? কোষে আপনারা খারাপ কথা কেন বলছে, আপনি শুনেন নাই? তখন নবী আলাইহিস সালাম বলছেন, আমি কি বলছি তুমি শুনো নাই? আমি বলছি আলাইকা, তোমার উপর হোক, রহমত হইতে পারে, লানত হইতে পারে। আমি লানতের কথাটা বলবো না, শুধু বলবো যে হোক, গজব হোক বা রহমত হোক। আমি তো খারাপ কথা বলবো না, আমি তো গালাগালি কারণে ওয়ালা না, আমি তো অভিশাপদাতা না। দেখেন, এভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এভাবে এক ব্যক্তি ওনার কাছ থেকে টাকা পাবে, উনি মাঝে মাঝে কিছু কাজ করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য। বেদিন থেকেও টাকা কর্জ নেওয়া যা, বেদিন থেকেও টাকা কি নেওয়া যা, বলেন, কর্জ নেওয়া যা, লেনদেন করা যায়, বেচা কিনা করা যায়, বেদিনকে মহব্বত করা যায় না। এখন কর্জ সে যে তারিখে পাবে তার আগে আসিয়া গালাগালি শুরু করছে, মোহাম্মদ টাকা দাও। তখন নবী আলাইহিস সালাম হাসি উঠি বলে, আজকে তো ডেট না, আগামী দিন আরই ওয়াদা খেলাপ করো, টাকা নিয়ে টাকা দাও না। তখন নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম আশেপাশে ঘুরতেছে, হযরত আলী বলতেছেন, নবী বলেন তার গর্দানটা উড়াই দিই, আমরা থাকতে আপনার সাথে বেয়াদবি করবে, কার বাপের সাহস? নবী আলাইহিস সালাম বলেন, তুমি পারলে এসে যা গম পাবে আরো কিছু বাড়াই দাও, যা খোরমা পাবে আরো কিছু বাড়াই দাও। যখন বাড়াই দিল তো সে বলে, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনছি তৌরাতে, ইনজিলে, জবুর কিতাবে আখির জামানার নবী ধৈর্যশীল হবে, খুব ধৈর্যশীল হবে। আমি আসলে পরীক্ষা করতে আসছি, তুমি আমাকে মাফ করে দাও, কলমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাম তাকে মাফ করে দিলেন এবং কলমা পড়া দিলেন, মুসলমান সে হয়ে গেল। এভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ব্যক্তির থেকে টাকা কর্জ নিছে, সে আসি গেছে আগের দিন, আসি এমন গালাগালি শুরু করছে আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী আলাইহিস সালাম বললেন, তাকে বললেন, টাকা তো আজকে না, তাই মোহাম্মদ আজকে দেওয়া তারিখ না, মিথ্যা কথা বলো, তোমাকে বন্দী করলাম। আমাদের নবীকে বন্দী করছে। নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বন্দী তো করছেন, তা আমি নামাজ কালাম পড়তে পারবো কিনা? হ্যাঁ, নামাজের টাইমে নামাজ পড়তে পারিবা। সে আমাদের নবীকে বন্দী করছে সকালবেলা। নবী আলাইহিস সালাম তার সামনে বসাত, নজরবন্দি করছে। জোহরের নামাজের টাইমে নামাজটা পড়ে আসছে, আসর পর্যন্ত বসাত, বন্দি, নামাজটা পড়ে আসছে, মাগরিব পর্যন্ত আবার বসাত, এভাবে এশা পর্যন্ত বসাত, আবার এশার পরে পুরা রাত বসাত। যখন সকালবেলা হয়ে গেল, আল্লাহ পাকের নবী নামাজ পড়ে আসলেন, সূর্য উঠলো, সে বলে, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তি দেখছি, কিন্তু এত ধৈর্যশীল ব্যক্তি পৃথিবীতে দেখি নেই। মুহাম্মদ আমি ভুল করেছি,
তোমাকে আসলে পরীক্ষা করলাম, জবুর কিতাবে পাইলাম আখেরি জমানার নবী ধৈর্যশীল, ইনজিল কিতাব আমরা পাইছি শুনছি ধৈর্যশীল, তোমাকে পরীক্ষা করতে আসলাম, আমাকে মাফ করি দাও, কলমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত নম্র, এত ভদ্র, এত সরল, এত সহজ। নিজের স্বাস্থ্যের ব্যাপারে কারো থেকে প্রতিশোধ নিতেন না, নিজের স্বাস্থ্যের ব্যাপারে কারো থেকে প্রতিশোধ বলেন না নিতেন না। এভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সফা পাহাড়ে উঠি দাওয়াত দিলেন। সফা পাহাড়ে দাওয়াত দিলেন উঠিয়া যে আমার জাতিরা, আমার দেশের মানুষ, আমার বংশের মানুষ, তোমরা কি দেখেছো আমি জীবনে কোনোদিন আমানত খেয়ানত করছি? না। আমি কি জীবনে মিথ্যা কথা বলছি? না। আমি কি জীবনে জুলুম করেছি? না। আমি কি জীবনে এভাবে কোনো অন্যায় করেছি? না। তো যদি সব ঠিক হয় তাহলে আমি একটা দাওয়াত দিই, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এটা ইহকাল, একটা পরকাল আছে আখিরাত। তোমরা 360টা মূর্তি ছেড়ে দাও, তোমরা পৃথিবীর মাবুদ যিনি, মালিক যিনি, তোমরা ওনার ইবাদত করো, তোমরা কলমাটা পড়ো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা এভাবে তোমরা স্বীকার করো, বিশ্বাস করো এক মাবুদ ছাড়া কোনো মাবুদ নাই পৃথিবীতে, আর আমি সর্বশেষ নবী, তোমরা 360 মূর্তি ছাড়ো। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব দোনো হাতে পাথর মারে দিলেন। সবাই বলেন লানাতুল্লাহি আলাইহি, বলেন না? কারণ কাফেরদের উপর আল্লাহ পাকের লানত, যারা মুশরিক, কাফের, বেদিন, মূর্তি পূজক, এদেরও আল্লাহ পাকের লানত। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এদেরও আমি আল্লাহ পাকের লানত এবং সমস্ত লানতকারীর লানত। দুই হাতে পাথর মারে দিলেন। সাসা বেয়াদব, বেহায়া, আমারে কেন পাথর মারলেন, আমি দেখাই দেব, এগুলা কিছু বললেন না। আবার এক হাতে না, দোনো হাতে আমাদের নবী ইসলাম নিচে মাথা দিয়া ঘরে চলে আসলেন। প্রতিশোধ নিলেন না। আমাদের নবী জীবনে কোনোদিন স্বাস্থ্যের ব্যাপারে প্রতিশোধ বলেন না, নেন না। আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক সহ্য করলেন না যে আমার বন্ধুকে, হাবিবকে কষ্ট দিল, বেয়াদবি করলো, পাথর মারলো। আল্লাহ পাক সাথে সাথে সূরায়ে লাহাব নাযিল করে দিলেন, বা সূরায়ে মাসাদ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। লম্বা তফসির ঘটনা। আবু লাহাব বরবাদ হোক, ধ্বংস হোক। তা আবু লাহাব পরে মারা গেল কিভাবে? বদরের যুদ্ধের পরে তার এই জায়গা দিয়ে ফোড়ার মতন দুইটা গিলটি বের হয়েছে, বড় বড় বিষের মতো, দুর্গন্ধ, অসম্ভব দুর্গন্ধ বিষ। এবং কাফেররা মনে করতো এই রোগটা একের থেকে আরেক ব্যক্তির কাছে পৌঁছে, যাকে দেশীয় ভাষা বলা হয় ছোঁয়াচে রোগ। কি ভাই কথা বুঝাইতেছে? তখন তার পরিবারে তাকে দূর করে ফেলা দিল জঙ্গলে, সে সেখানে মারা গেল। 3 দিন পর্যন্ত তার দুর্গন্ধ, পচা, মানুষ অস্থির। পরে হাবশা দেশের গোলাম লইয়া তাকে লাড়ি দিয়ে গুতা দিয়া গর্তের মধ্যে ফেলাইছে। আমাদের নবী নিজের স্বাস্থ্যের ব্যাপারে কোনোদিন প্রতিশোধ নিতেন না। এত নম্র, এত ভদ্র, এত সরল, এত সহজ, যেটা আপনারাও পাইছেন ক্লাস 2-তে বইয়ের মধ্যে, এখন নাই। অতীতে 20-22 বছর আগে ছিল, 15-20 বছর আগে। ওই যে বুড়ি আমাদের নবীর পথে কি দিতেন বলেন? কাটা দিতেন। এই বুড়িটা আসলে আবু লাহাবের বউ, উম্মে জমিল। এই বুড়িটা আবু লাহাবের বউ। আবু লাহাবও আমাদের নবীরে কষ্ট দিতেন, এই উম্মে জমিলও কষ্ট দিতেন, কাটা দিত। বিষাক্ত কাটার অভ্যাসে নবী ইসলাম ফুটলে বুড়ি খিলখিল করি হাসত। তো দেখেন দুলের ভিতরে কাটা আছে, সেটা আল্লাহ পাকের নবী জানতেন না, কাটা ফুটতেন এবং বুড়ি হাসত। কত বিষাক্ত কাটা, দুলের ভিতরে কাটা আছে, এটা আল্লাহ পাকের নবী দেখতেন না, জানতেন না। দেখলে জানলে উনি কি কাটা ফুটতেন? এটা আপনারাই সাক্ষী। আর আমাদের কিছু বাইরে বলে নবী সব জানে। আচ্ছা, এইভাবে দেখেন আল্লাহ পাকের নবী বুড়িকে গালাগালি করতেন না, মারতেন না এবং বুড়ির থেকে প্রতিশোধ নিতেন না। বরং ইটো টুতের বইয়ের মধ্যে আছে, একদিন কাটা দেখেন নাই,
উনি বুড়ির বাড়িতে গেলেন, বুড়িকে দেখতে, বুড়ি অসুস্থ, কাটা দিতে পারেন নাই। এটা আপনারা পাইছেন না? আচ্ছা, তো দেখেন এত উদার, এত ভদ্র, এত মানবতা, এত সরলতা। এভাবে হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এক ইহুদিরা দাওয়াত দিছে, ওনাকে দাওয়াত দিছে, ছাগল জবাই করছে, গোস্তর সাথে বিষ মিশাই দিছে। গোস্তর সাথে কি মিশাই দিছে বলেন? বিষ। 2-3 জন সাহাবী ওনারা আমাদের নবীর সাথে ছিলেন, আমাদের নবী আলাইহিস সালাম গোস্ত খাওয়া শুরু করছে। ওই সাহাবীরা প্রচুর গোস্ত খাইছে, বিষ ঢুকছে। আমাদের নবীর ভিতরও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ ঢুকছে একটু, কিছুটা। পরে গোস্ত বলি উঠছে, নবী আলাইহিস সালাম আর খাবেন না, আমার ভিতরে পুরো বিষ। কিন্তু খাই ফেলাইছে, কিছু খাই ফেলাইছে। কথা বুঝুন তো? মাশাআল্লাহ। ওই 2-3 জন সাহাবী 2 মাস পর মারা গেছে। ওই বিষ খাইছে, যে বিষের কারণে মারা গেছে। আমাদের নবীর যে ভিতরে একটু বিষ ঢুকছে, মাঝে মাঝে বিষটা উদাইতো। কিছু আছে না রোগ, ওই জোয়ার ভাটার সময় উদা এবং আমাশা লাগলে উদা, এই বিষটা এইভাবে উদাইতো, কষ্ট পাইতেন উনি। এন্তেকালের আগে আপনি দূরে যাইতে হবে না, মেশকাত শরীফে আপনি পাবেন বাবু ওয়াফাতিন নবী, আমাদের নবী কিভাবে ইন্তেকাল করলেন, ওনার অসুখ কদিন ছিল, ওনার অসুখ কোন জায়গা থেকে আরম্ভ হইলো, ওনার অসুখটা কি ছিল, অসুখের সময় কি কথা উনি বললেন, এমনি অসুখের সময় আমাদের কোন আম্মা জানের কাছে থাকলেন, বুঝলেন না কথাটা? এবং ওনাকে ওষুধ খাওয়াইলেন কারা, এবং 14 দিন অসুখ ছিল, অসুখ কদিন ছিল, এবং অসুখের সময় উনি 5, 14, 70 ওয়াক্ত নামাজের মধ্যে 17 ওয়াক্ত নামাজ পড়াইতে পারেন নাই অসুস্থতার কারণে, বাকি সব নামাজ পড়াইছেন। এভাবে বিস্তারিত ওনাকে দাফন করলেন কারা, কাফন দিলেন কারা, গোসল দিলেন কারা, ওনাকে এইভাবে কোন জায়গা দাফন করলেন, এগুলি সব বিস্তারিত আছে। ওনাকে এইভাবে গোসল করার পরে আস্তে করে পেট মরলেন কে, ওনার কবর মধ্যে পানি বলেন দিলেন কে, কথা ধাক্কা বুঝেন না, ওনার কবরে পানি দিলেন কে, এগুলি সব। ওনার কবর কি শেকি কবর ছিল না বগলি কবর ছিল, এবং উনি সোমবারে কটা বাজে মারা গেছে, ইন্তেকাল করছে, দুনিয়া থেকে চলে গেলেন, পরলোক গমন করলেন, সব বিস্তারিত আছে সেখানে আছে। দূরে যাওয়া লাগবে না, মেশকাত শরীফে আপনি পাবেন, বাংলা হয়েছে, শুধু আন্দরকিল্লা যাওয়া দরকার, 200-100 টাকা খরচ করা দরকার। সুসিসে পাবেন বাবু ওয়াফাতিন নবী, আমাদের নবী কিভাবে উনি ইন্তেকাল করলেন এবং নবী আলাইহিস সালামের জন্ম কিভাবে, সব বিস্তারিত আছে। তো সেখানে আছে ওই বিষ ইন্তেকালের আগে বেশি উদাইছে, ওই বিষটা উদয়বের কারণে আমাদের নবী আলাইহিস সালামের রগ ছিঁড়ে গেছে। সবার একটা পিছে রগ আছে, আমাদের একটা রগ আছে, ওই রগের নাম আরবিতে বলা হয় আবহরি। ওই রগের নাম কি বলা হয় বলেন? আবহরি রগ। ওই রগটা ছিঁড়ে গেছে। নবী আলাইহিস সালাম বলছেন, আব্বা ফাতেমা, আব্বা কিছুক্ষণ পরে ইন্তেকাল করব, আমাকে যে ইহুদিরা বিষ খাওয়া দিছে, এই বিষের কারণে আব্বার রগটা ছিঁড়ে গেছে। এবং আম্মা জান আয়েশাকে বললেন, আমার বিবি আয়েশা, কিছুক্ষণ পর আমি ইন্তেকাল করব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রগটা ছিঁড়ে গেছে, আমি আর বাঁচব না। তো দেখেন, ওই যে বিষ খাওয়া দিছে, এই বিষের কারণেই উনি ইন্তেকাল করেছেন। কথা আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বিষের কারণে ইন্তেকাল করছেন। ওই যে ওনাকে সাপে কামড় দিছিল আমাদের নবীর সাথে হিজরতের রাত্রে, নবী আলাইহিস সালাম একটু থুতু লাগা দিছে, তৎক্ষণাৎ বিষ চলে গেছে, কিন্তু একটু জারম ছিল। উনি ওই বিষের কারণে ইন্তেকালের আগে উনি বিষের কারণেই মারা গেছেন। বিষটা বেশি উদাইছে। ঠিক আমাদের নবী আলাইহিস সালামেরও ইন্তেকালের আগে ওই বিষটা উদাইছে। দোনো বন্ধুর মত এক সমান। কথা বুঝাইছে? ঠিক আমাদের নবী আলাইহিস সালামের যত বয়স 63 বছর বয়স, আবু বকর সিদ্দিকের বয়স 63 বছর। ঠিক আমাদের নবী আলাইহিস সালামের বয়স 63 বছর, আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার বয়সও 63 বছর। তো বলতেছিলাম, উনি আমাদের শিক্ষক, আমরা ওনার কি বলেন তো ছাত্র। উনি এত নম্র, এত ভদ্র, এত সরল ছিলেন। জিজ্ঞাসা করলেন, বিষ কেন দিলা? তোমাকে মারি ফেলাইবের খেয়াল, দেখেন, তোমাকে মারি ফেলাবের খেয়াল, এই জন্য তোমাকে বিষ দিছি। নবী আলাইহিস সালাম একথা বললেন না, আমার সাহাবীরা আসো, তারে ধরো, তারে মারো, তারে কাটো, তারে ছিঁড়ো, সে আমাকে বিষ দিছে মারি ফেলাবার জন্য, এত বড় দুশমন, তাকে তোমরা গুলি করো।
কিছু বললেন না। হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজিজি সাইয়্যাতা বিসাইয়্যাতি ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। এখানে একটা কথা বোঝা যায়, দেখেন দুই সাহাবী বিষ খাই মারা গেছে, বিষ এখানে আছে, যদি উনি জানতেন সাহাবায়ে কেরামকে বললেন না তো উনি আত্মহত্যা করলেন না, কথা কন না খা, কিন্তু উনি বললেন না, নিজেও কষ্ট পাইলেন, এই বিষের কারণেই মারা গেলেন, আর সাহাবীরও বিষ খাই মারা গেল। জানেন না 2 মাস পরে ওই সাহাবীরা মারা গেছে। এভাবে দেখেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে জাদু করছে ইহুদিরা। ওনাকে জাদু করছে কারা বলেন? ইহুদিরা। যেটা আপনি দূরে যাওয়া লাগবে না, যে কোনো বাংলা তাফসীরে আপনি বাংলা পড়লে পাবেন নিশ্চয়। এখন তো সবাই আমরা মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, আর ক্লাস 5 পাস করলেও তো আমরা মাশাআল্লাহ পেপার পত্রিকা পড়তে পারি। কুলুজু বিরাব্বিল ফালাক নাসের তাফসীরটা ছাবেন। আমাদের নবীকে জাদু করছে, কত মারাত্মক। ইহুদিরা 11টা গিরা লাগাইছে। গিরা লাগাইলো কিভাবে? আমাদের নবী আলাইহিস সালাম যে মাথা আস্থায় তেল চিরুনি দিয়া ওইখান থেকে দাঁত লইছে এবং চুল লইছে, খেজুর গাছের থোবাত থেকে তারা আঁশ লইয়া 11টা গিরা দিয়া তারা জারওয়ান নামক কুয়ার নিচে পাথরের তলে জাদু করছে। 6 মাস আমাদের নবী আলাইহিস সালাম কষ্ট পাইলেন। কমাস 6 মাস কষ্ট পাইলেন। 6 মাস কষ্ট পাইলেন। উনি শুকাই যান, খাইতে পারেন না, কথা বলি ভুলে যান, কিন্তু শরীয়তের মশালা ঠিক আছে, ফতুয়া ফরাইজ ঠিক আছে, উনি দুনিয়াবি কথাগুলো ভুলে যান। এটা তো বললে অসুবিধা নাই, শরীয়ত বললে না অসুবিধা আছে, শরীয়ত ভুল করলে অসুবিধা আছে। এখন সাহাবায়ে কেরাম তো অস্থির, হাইরে আল্লাহ পাকের নবীকে মনে অকালে হারাই ফেলাবো, উনি কোনো খাইতে পারতেছেন না, কথা বলি উনি ভুল করেন, এভাবে উনি শুকে যাচ্ছেন। আমাদের নবী আলাইহিস সালাম একদিন শুইছে, জিবরাইল ফেরেশতা মাথার পাশে, মিকাইল ফেরেশতা পায়ের পাশে আমাদের নবী আলাইহিস সালামকে ওহী দিচ্ছেন। আমাদের নবীর ঘুম তো আমাদের মতো না, আমাদের নবীর ঘুম বলেন আমাদের মতো না। নবী আর উম্মতের মধ্যে 55টা পার্থক্য আছে। আমাদের নবী আর উম্মতের মধ্যে পার্থক্য আছে কটা বলেন? উনি মানুষ বটে কিন্তু সাধারণ মানুষ না, মহামানব। মহামানব, 2 চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে, তাই বটে, বাপ আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু আমাদের মতন বলেন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, মহামানব। উনি জিন না, ফেরেশতা না। উনি ঘুমাইতেন, ওনার অজু ভাঙতো না। আশ্চর্য কথা না? আমরা ঘুম গেলে আমাদের সতর ঠিক থাকে না, কত সরম, বালিশ ঠিক থাকে না। সকালবেলা আমরা বহু সময় গর্দান মুলতে হয় সেপ দিয়া, তেল দিয়া, কিরে ভাই বালিশ ঠিক, বালিশের খবর নাই কোথায় ছিল, কথা বুঝেন। আবার বোধ ব্যক্তি কথা সরম হইলে বলতে হয়, লুঙ্গি কোথায় গেছে খবরও নাই, ঘুমাইতে লুঙ্গি তালাশ করি, ঠিক নেই। এই আলেম ওলামা কোন, এই পীর বুজুর্গ কোন, আমরা কোন, এরকম আমাদের মাঝে মাঝে হয়ে যা। কিন্তু আল্লাহ পাকের নবীর অজু ভাঙতো না, অজু ভাঙতো না। এটা কল্পনা করতে পারবেন, বুঝতে পারবেন? আল্লাহ পাকের নবী নিজে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা ইয়াতানামান ওয়াল কলবু ইয়াকজান। আমার 2 চক্ষু ঘুমাইতো বটে কিন্তু আমার কলব ঘুমাইতো না। আমার মতন কোন বাপের সন্তান পৃথিবীতে আমার মতো নাই, আমার মতো কোন বাপের সন্তান পৃথিবীতে আমার মতো কেউ নাই, কোন বাপের সন্তান আমার মতো নাই। আচ্ছা, জিবরাইল ফেরেশতা মাথার পাশে, মিকাইল ফেরেশতা পায়ের পাশে আমাদের নবীর সাথে কথা বলতেছেন। কলব তো জাগ্রত, কলব কি জাগ্রত, যে নবী আপনাকে জাদু করছে অমুক ইহুদি, এই নাম লবিদ নাম, এবং তার মেয়েদের হাতে জাদু করাইছে, জারওয়ান নামক কুয়াতে পাথরের নিচে জাদু আছে। আপনি ঘুমাতে উঠিয়া জাদুটা আনাইবেন, আপনি একটা একটা আয়াত পড়বেন, একটা একটা গিরা খুলবেন। আমরা আপনাকে 2টা সূরা দিয়ে যাচ্ছি, ফালাক আর নাস। ফালাক আর নাস, ওই একটার মধ্যে 6টা আয়াত, একটার মধ্যে 5টা আয়াত, তো কটা হইল? 11টা। আপনি ঘুমাতে উঠিয়া একটা একটা আয়াত পড়বেন, একটা একটা গিরা খুলবেন, আপনি সুস্থ হবেন। নবী আলাইহিস সালাম ঘুমাতে উঠে বললেন, আমার সাহাবীরা আসো। সাহাবীরা আসছেন, বললেন আমি তো সুস্থ হয়ে গেছি। কিভাবে? আল্লাহ পাক আমাকে এখন জানা দিয়েছেন, আমি তো এতদিন জানতে পারি নাই, অমুক ইহুদি জাদু করছে, জারওয়ান নামক কুয়াতে পাথরের নিচে জাদুটা আছে, তোমরা আনো। আর আমি একটা আয়াত পড়বো, একটা গিরা খুলবো। নবী আলাইহিস সালাম আয়াত পড়লেন, গিরা খুললেন, জাদুটা আনাইলেন, সুস্থ হয়ে গেলেন। কষ্ট পাইছেন কমাস,
মেহরবানি করে বলবো আপনারা বাংলা হুলুজুবরাব্বিন নাস ফালাকের যে কোনো হক তফসিরের মধ্যে আপনি পাবেন, তফসিরে আপনি পাবেন। তো দেখেন সাহাবীরা কো নবী, আমি এটাই চাচ্ছি বুঝাবার জন্য, প্রতিশোধ, নম্র, ভদ্র, সরল, সহজ। সাহাবীরা কো নবীর নাম বলেন, নাম বলেন। কোন ইহুদি বলছেন নাম বলেন, কোন না না নাম বলবো না, নাম বললে তোমরা তারে মারিবা, তারা হত্যা করিবা, তোমরা তাকে শেষ করিবা। আমি চাই না যে আমার স্বাস্থ্যের ব্যাপারে কোনো ব্যক্তি আমারে কষ্ট দিচ্ছে, আমি তারে কষ্ট দিই, প্রতিশোধ লই, এটা আমি চাই না, আমি তাকে মাফ করে দিলাম। দেখেন নবুল ইসলাম তখন নাম বলেন নাই, তারা কষ্ট দিবে, যে তারা কষ্ট দিবে। এখানে একটা কথা বোঝা যায় যে উনি সমাজ যে কষ্ট পাইলেন, যদি উনি সরাসরি 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 আল্লাহ পাকের মতো সকাল সন্ধ্যা রাত্রে দিনে অন্ধকারে সাতটপকা জমিনে সাতটপকা আসমানে পৃথিবীতে কি হচ্ছে কি না হচ্ছে আল্লাহ পাকের মতো সব জানলে উনি কি 6 মাস কষ্ট করতেন? 6 দিন না, 6 মাস। তাহলে উনি আমাদের এত সুন্দর শিক্ষক, এত নম্র, এত ভদ্র, এত সরল, এত সহজ। 11 জন বিবি কষ্ট কম দিছে না? আমরা এক বিবির কষ্ট সহ্য করতে পারি না, কন্যা। আমরা একজন বিবির কষ্ট সহ্য করতে পারি না। বাবার নামে গালা করি, মার নাম ধরি গালাগালি করি, সুলসাই ধরি মারি, ঘর থেকে বের করে দিই, আমরা কত কিছু করি, ঠিক না? আবার বোধকেও আমরা চেহারা ছাই মারি। বিবিকে 4 কারণে মারা জায়েজ, অন্য কারণে মারা হারাম। নামাজ পড়ে না, শরীয়ত মতে চলে না, আপনি তাকে মারতে পারবেন বেত দিয়া, যাতে গোস্ত না ব্যথা পা, চামড়া যেন জ্বলে, হাড্ডি যেন না দুঃখ পা, হাদিসে আছে। এবং সে স্বামীর সামনে সাজে না, অপরের সামনে সাজে, স্বামীর সামনে সাজে না, কাজল দেয় না, সুরমা দেয় না, হাতে মেহেন্দি লাগানা, বা স্বামী 10টা বাজে আসবে, গোসল গাসল করে সে পরিষ্কার হয় না, হ্যাঁ, স্বামীর সামনে সাজে না, এই জন্য বিবিকে মারা যাবে। এবং ফরজ গোসলের ঠিক নাই, কখন কি হইলো, পুরা দিন চলে গেল, গোসল নাই, ওই টাইমে ফেরেশতারা থাকে না, নাপাক ব্যক্তি তো, এবং তার কারণে ফেরেশতা ঘরেও থাকে না। বিবিকে মারতে পারবে, তুমি কেন পাক হইলা না? এইভাবে সেই ব্যক্তি এই স্বামী এইভাবে তাকে ডাকলো, কাছে আসলো না, অহংকার দেখাইলো, মিথ্যা কথা থাকলো, 4 কারণে বিবিকে মারা যা, না হয় বিবিকে মারা হারাম। এবং বিবিকে চেহারা চাইও মারা হারাম, বিবিকে চেহারা দেখি মারা হারাম। তো আমাদের নবী ইসলামকে বিবিরা তো আর নবীন আমাদের বিবির মতনও না, তারপরও মেয়ে লোক তো, মানুষ তো, কত কষ্ট দিত, কিন্তু কিছু বলতেন না, কিছু বলতেন না। হাদিসে আছে গালাগালি করতেন না, মারতেন না। এমনকি জীবনে কোনো কাফের, জীবনে কোনো বেদিন এদের সাথে রাস্তাঘাটে ঝগড়া হইতো না, পথে ঘাটে ঝগড়া হইতো না, হাটে বাজারে ঝগড়া হইতো না। কখন যুদ্ধ হবে ময়দানের মধ্যে, তখন আল্লাহ পাকের নবী তলোয়ার নিতেন, কাফেরকে মারতেন। এছাড়া পথে ঘাটে শহরে বন্দরে ঝগড়া বিবাদ নাই, কোনো প্রকারের মারামারি নাই। হাদিসে আছে মা যারাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান কাত্তু ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদেমান ওয়ালা আবদান। আল্লাহ পাকের নবী জীবনে কোনো বিবিকে, জীবনে কোনো খাদেমকে আমাদের নবী মারতেন না, কোনো গোলামকে মারতেন না। মাপ, শুধু মাপ মাপ। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি খানা খাইতেছেন আম্মাজান আয়েশার ঘরে। আমাদের এক আম্মা, নবীর বিবিরা আমাদের আম্মা, নবী আমাদের ইমানি আব্বা, নবীর ছেলেরা আমাদের রুহানি ভাই, নবীর বিবিগণ আমাদের আম্মা জান, নবী আমাদের ইমানি আব্বা। ইমানি বলেন না, আব্বা। ইমানি কি বলেন না, রুহানি আব্বা, বাবা জান। আমরা বড় ভাই বলি না, এগুলো অপবাদ, মিথ্যা কথা, আজেবাজে কথা, ফালতু কথা, বানানো কথা, লোক সমাজের ঝগড়া লাগানো কথা, ফাটল সৃষ্টিকারীর কথা। কোরআন শরীফের আয়াত, নবী আমাদের ইমানি আব্বা, ইমানি আব্বা, নবীর বিবিগণ ইমানি আম্মা, আম্মা আম্মা। কে বলছেন? কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের কাছে জীবনের চাইতে দাম বেশি, আর নবীর বিবিগণ ঈমানদারের আম্মা। তো নবী হলেন ঈমানদারের আব্বা, ঈমানদারের আব্বা। এবং নবী আলাইহিস সালাম নিজে বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা লাকুম বিমানজালাতিল ওয়ালিদি লিওয়ালাদি। আমি তোমাদের জন্য বাপের সমতুল্য, আমি তোমাদেরকে সব শিক্ষা দেব। বাপ
পিঠের নিচে পেটের নিচে হাত রাখি সাঁতার শিখা, আমি নবী তোমাদেরকে আল্লাহ পাককে পাওয়া কিভাবে পাওয়া যাবে, জান্নাত কিভাবে পাওয়া যাবে, আমি তোমাদেরকে সব শিক্ষা দেব, সব শিক্ষা দেব। তো এই খানা খাইতে বলছেন, আমাদের এক আম্মা তরকারি পাঠাইছে আমাদের নবী আম্মা জান আয়েশার ঘরে, আম্মা জান আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা রাগ করি, সতীনের রিস আমরা সবাই জানি, দুবিয়া করছে যিনি মুসিবতে আছে তিনি, এটা আপনারা বুঝবেন, বুঝেন না কথাটা? এটা কিন্তু আমাদের নবীর বিবিরও করতেন, বিবিরও করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হাদিসে আছে বিবিরা যে স্বামীকে পাওয়ার জন্য দুই বিবি ঝগড়া করে, এটা জায়েজ, এবং এতে এরা সওয়াব পাবে। কিভাবে, কেন সওয়াব পাবে? এরা তো স্বামীকে পাইতে চায়, অন্য পরপুরুষকে তো আর পাইতে চায় না, এই জন্য এটা জায়েজ, এবং এটা বিবিরাও করতেন। হাদিসে আছে একবার আম্মা জান আয়েশাকে বিবি হাফসা, হযরত ওমর ফারুকের মেয়ে, তুমি আজকে থাকবা এই ঘরে, আমি থাকবো এই ঘরে, অর্থাৎ আয়েশার ঘরে থাকবে হাফসা, হাফসার ঘরে থাকবে আয়েশা। বুঝলেন না কথাটা? এখন নবী ইসলাম আম্মা জান আয়েশার ঘরে যাবে, আম্মা জান আয়েশাকে পাবেন না, উনি রাত যাপন করবে হাফসার কাছে। এখন আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশা সেই ঘরে আছে মনে করি, সেই ঘরে গেছে, দেখে যে আম্মা জান আয়েশা নাই। এখন উনি তো আর রাত্র সেখানে যাপন করছেন, আর আরেক ঘরে যাই নাই, আম্মা জান আয়েশা কোথায় আছে বলেন না, জানেন না। এখন আম্মা জান আয়েশা সালাকি বুঝতে পারে নাই। আম্মা জান আয়েশা বলে যে নবীকে না পাওয়ার কারণে আমি মরি না খা, সাপে আমারে কামড়া না খা, আমি এখন মরি না খা। ওই যে পাইলেন না, স্বামীর মহব্বত পাইলেন না, কষ্ট পাইলেন, এটা জায়েজ, কারণ বিবিরা তো স্বামীকে পাইতে চা, স্বামীকে পাইতেছে। একবার আমাদের নবী ইসলাম অধিকাংশ সময় আসরের পরে এক বিবির ঘরে যাইয়া মধু খাইতেন। আমাদের নবী ইসলাম আসরের পরে আমাদের এক আম্মা জানের ঘরে যাইয়া কি খাইতেন বলেন? মধু। উনিও স্বভাবগত মধুকে ভালোবাসতেন। এখন বিবিরা চিন্তা করলো মধু তো আমরা খাবাইতে পারি না, এখন তো মহব্বত একদিক দিয়ে বাড়ি গেল। আজকে আমাদের কাছে আসলে বলবো আপনার মুখের থেকে দুর্গন্ধ করে, এটা বললে মধু খাবে না। আমাদের নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মধু খাইছি, দুর্গন্ধ তো খাই নাই। সে দুর্গন্ধর নাম হলো মাগাফির, হাদিসে আছে। নবী ইসলাম বলে যদি মধু খাইলে দুর্গন্ধ করে, তোমরা কষ্ট পাইতেছো আমার জবান থেকে, তো আজকে হইতে মধু হারাম। বুঝলেন না কথাটা? ওই বিবি 10 জন খুশি হবে, আর মধু খাইলে দুর্গন্ধ বের হয়। বিবিরা তো ষড়যন্ত্র করলেন, একদিক দিয়ে মহব্বত বাড়ি যা সহ্য হইতেছে না, এটা উনি বুঝতে পারলেন না। তো আল্লাহ পাক পরে নবী আপনি তো বুঝতে পারলেন না, বিবিদের মন রক্ষার্থে মধু হারাম করলেন, তো আপনার তো কোনো গুনাহ নাই, এটা ওই হারাম ন, আমি আল্লাহ হালাল করলাম, আর নবী হারাম করলো, সেটা হইলো গুনাহ হইতো। আর নবী তো কোনো গুনাহগার নয়, নবী তো পবিত্র পরিষ্কার, সব নবীরা পাক সাফ। এই হারাম মানে হলো আমরা যে ঘরে গোসা করি, আমি ভাত খাবো না, আমার এই কথা কেন বলছো, তোমরা খাইলে খাও, এটা কি ভাত হারাম হইলো না আমি খাবো না? ভাত তো হালাল আছে, ভাত তো হালাল, তোমরা খাও, আমি খাবো না, আমার এই কথা কেন বলছো? তো বিবিরা যখন বললেন মধু খাইলে দুর্গন্ধ করে, তো মধু খাইতাম না। আল্লাহ পাক নবী আপনার কষ্ট হবে, আমি আল্লাহ পাক আপনাকে মহব্বত করি, আপনি মধু না খাইলে কষ্ট হবে, আমারও তো কষ্ট হবে, আপনি আগামী দিন থেকে মধু খাইয়েন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। আমার নবী বিবিদের সন্তুষ্টির কারণে মধু হারাম করলেন। মধু তো হালাল, আমি আল্লাহ পাক আপনার জন্য হালাল করলাম, কষ্ট পাবেন, আগামী দিন থেকে মধু খাইতে পারবেন। কোরআন শরীফ পড়লে কলব খুলি যা, দেমাগ খুলি যা, চক্ষু খুলি যা, আপনার এইভাবে সমস্ত ভুলগুলো আপনার ধরা পড়বে। আর সেখানে বলেন যদি বিবিরা ষড়যন্ত্র করছেন আর মধু যা এই দুর্গন্ধ করে না, ষড়যন্ত্র করছেন জানলে মধু হারাম করতেন নি? হারাম করতেন না। আচ্ছা, তো দেখেন উনি এত নম্র, এত ভদ্র, এত সরল, এত সহজ। হাদিসে আছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে কেউ আসলে উনি এইভাবে চাই থাকতেন,
এইভাবে সাই থাকতেন, দেখি থাকতেন। কারণ যদি সে ব্যক্তি কথা বলতেছেন আর আল্লাহ পাকের নবী ওদিক তাকাই থাকলে তো তার কষ্ট হবে না? কথা বলেন না কেন? নবী আলাইহিস সালাম তাকাই থাকতেন যেন তার কোনো কষ্ট না হয়, সে নবীরে কোনো কথা বলতে যেন নবী আলাইহিস সালাম বুঝতে দেরি না হয়। এবং হাদিসে আছে আমাদের নবী আলাইহিস সালাম ওনার সাথে কোনো মুসলমান সাহাবীরা মুসাফা করলে, মুসাফা বুঝুন তো, হ্যান্ডশেক করলে, আমরা তো নামদারি ফির বা কেউ বন্ড ফির বা কেউ বড় বক্তা বা কেউ বড় জ্ঞানী গুণী, ওদের সাথে তো রিক্সাওয়ালা কুলি মজদুর মুসাফা করতে পারে না, থাকতো আরো অন্য কিছু করবে। সাহাবাই কেরাম আমাদের নবীর সাথে মুসাফা করতেন, এইভাবে মুসাফা করতেন। হাদিসের মধ্যে আছে দুইজন মুসলমান মুসাফা করার দ্বারা তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, জীবনের সব সগীরা গুনাহ পুরো জীবনের। কারণ তারা যে হিংসা বাদ দিয়া, কেলেশ বাদ দিয়া, তারা যে আন্তরিকতা দেখাইলো, তারা যে এইভাবে মহব্বত দেখাইলো, আল্লাহ পাক ওদের গুনাহগুলা বাদ দিয়া বান্দার সাথে মহব্বত দেখান। এমন একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দুক, আমাকেও মাফ করে দুক। হাদিসে আছে আল্লাহ পাক সাথে সাথে গুনাহগুলা মাফ করে দেন। এবং হাদিসের মধ্যে আছে মুসাফা করে একটু ঝাঁকি দেওয়া, আস্তে, জোরে না, একটু আস্তে ঝাঁকি দেওয়া। কেন? এটা একটা ভালো খেয়াল। সে ভালো খেয়ালটা হলো গাছের ঢালকে ঝাঁকি দিলে পাতাগুলা পড়ে যা। আল্লাহ পাক আমরা দোনোজনা হাতকে ঝাঁকি দিলাম, আমাদের গুনাহগুলা ফালাই দেন। এবং দোয়াটা পড়বেন। এবং গলাগলি, কোলাকুলি, এটাকে আরবিতে বলা হয় মুআনাকা। এগুলা মেশকাত শরীফে পরিষ্কার আছে, বাবুল মুআনাকাতে ওয়াল মুসাফাহাতে, পড়লে চোখ খুলি যাবে। তা আমার একটা দুঃখ আছে আওয়াম ভাইদের উপরে, পেপার পড়তে পারে, ম্যাগাজিন পড়তে পারে, নাটকের বই পড়তে পারে, সিনেমার বই পড়তে পারে, আলতু ফালতু আমরা এই পেপার পড়তে পারি, কিন্তু আমরা কোরআন হাদিস বলেন না, পড়ি না। যার কারণে আমরা শিরিক কোনটা, তৌহিদ কোনটা, সুন্নত কোনটা, বেদাত কোনটা, ঈমান কোনটা, কুফর কোনটা, হক কোনটা, না হক কোনটা বুঝতে পারি না। অন্য বন্ড ফিরেরা বা বন্ড ব্যক্তিরা সহজে এ সমস্ত ব্যক্তির চোখে দুল মারি লক্ষ লক্ষ টাকা নিয়ে যা। কথা বুঝেন নাই মনে হয়? এই গলাগলি কোলাকুলি করলে হাদিসের মধ্যে আছে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। একটা দোয়া অবশ্য আমরা পড়ি, এটা হাদিসে নাই, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এই দোয়াটা হাদিসে নাই। এটা আমরা হয়তো পড়ি, কোনো আলেম হয়তো ইয়া করছে এটাকে মহব্বত হওয়ার জন্য, এই দোয়াটা উঠে আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আচ্ছা, তাইলে উনি যখন মুসাফা করতেন, উনি হাত আগে টানিয়ে আনতেন না, উনি হাত আগে টানিয়ে আনতেন না। তোমরা কথা বলবা না, দরকারি কথা বলতেছে, এই কথা বললো না। হাত টানিয়ে আনতেন না, হাতকে দিয়ে রাখতেন। ওই মুসলমান সাহাবী হাত টানিয়ে নিলে তারপরে হাতটা আনতেন। কেন? হাদিসের ব্যাখ্যাত লেখে, যদি নবী হাত আগে নিয়ে আসেন, ওই ব্যক্তির মনে আসবে, আহারে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় হয়েছে, এত সরদার নবী, উনি পবিত্র মানুষ, ওনার কোনো গুনাহ নাই, আল্লাহ পাকের দোস্ত, উনি আমার সাথে বেশিক্ষণ থাকতে মনে চায় না, হাতকে আগে হইতে টানি লই ফেলা। এই কথাটা মনে আসবে বিদায় ওর মন রক্ষার্থে আমাদের নবী আলাইহিস সালাম হাত দিয়ে রাখতেন। সে হাত ছাড়ি দিলে তারপরে হুজুরে হাত আনতেন। হাদিসে আছে ওয়ালা ইয়ানজিউ ইয়াদাহু হাত্তা লা ইয়ানজিয়া ইয়াদাহু, আমাদের নবী মুসাফা থেকে হাত আগে টানি আনতেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি হাতকে টানি না নেয়। দেখেন এত মন রক্ষা করতেন। এবং হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাম এভাবে বসে থাকলে, কোনো হয়তো সাহাবী দেখা করতে আসলেন, উনি পাগুলাকে ছোট করে বসতেন, পাগুলা যেন তার দিকে না থাকে, একটা কেমন কেমন লাগে, তুচ্ছ তুচ্ছ লাগে, নবী আলাইহিস সালাম পাগুলা ছোট করে বসতেন। এবং হাদিসের মধ্যে আছে এত নম্র ভদ্র, ঠান্ডা কাল, অসম্ভব ঠান্ডা আরব দেশে। এক সময় সাহাবীরা শতে শতে লোটা আনছে, শতে শতে কি আনছে বলেন তো? লোটা, পানির বদনারি। সাহাবায়ে কেরামের খেয়াল হলো নবী আলাইহিস সালাম হাতটা পানির ভিতরে চুবাই দিলে, ডুবাই দিলে, এগুলা আমরা বরকত হিসেবে ব্যবহার করব, এগুলা জায়েজ, এগুলা আবার বেদাত না, এগুলা সাহাবায়ে কেরাম নবীর সাথে করতেন। আচ্ছা, এখন আমাদের নবী আলাইহিস সালাম বলছেন তোমরা লোটাগুলা রাখো, রাখছে। উনি নিজে উঠিয়া ফজরের নামাজের পরে প্রত্যেকের লোটার কাছাকাছি যাই হাতটা ডুবাই দিলেন, সংকোচ করলেন না, সাহাবীদের মন রক্ষা হোক। সাহাবীদের মন কি হোক বলেন না, রক্ষা হোক। দেখছেন এইভাবে হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসম্ভব কালো, গরিব সাহাবি, জাতে গোলাম, তাহলে উনি দুনিয়াবি হিসেবে একটু নিচু না? বলেন না নিচু তো? কোন নবী আপনাকে একটু দাওয়াত দেব, আমার ঘরে কিছু খানা আছে, খানাগুলা বাসি, একটু দুর্গন্ধ হয়েছে, আপনি যাবেননি? চলেন 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 চলেন। নবী ইসলামকে খানার মোহতাজ নে, আল্লাহ পাকের বন্ধু, ওনার কি খানা সেটা পরে বলবো। ওর মন রক্ষার্থে খানা একটু বাসি হয়ে গেছে, গন্ধ আছে একটু একটু, নবী ইসলাম তার মন রক্ষার্থে তার কাছে যাইতেন। হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাইলাল ইহালাতি সানিখা, আমাদের নবীকে সাহাবীরা বাসি তরকারি দাওয়াত দিলে, বাসি তরকারি একটু দুর্গন্ধ হইছে, হাজিয়া তরকারি না, বাসি বাই তরকারি, নবী ইসলাম তার ঘরে যাইতেন মন রক্ষার্থে। দোনো জাহানের বাদশা, দোনো জাহানের সর্দার, আল্লাহ পাকের বন্ধু, এত নম্র। হাদিসে আছে গরিব মিসকিন এতিম সাহাবী এদের হাত ধরি রাস্তা দিয়ে হাঁটতেন, যাতে এদের মনে কোনো কষ্ট না থাকে, এদের মনটা যেন বড় হয়ে যায়, এদের মনটা যেন বড় হয়ে যায়। এবং হাদিসের মধ্যে আছে, আমাদের দেশে তো পীর সাহেব অসুস্থ হইলে মুরিদ দেখতে যা, না হয় পীর সাহেব রাগ করে, মুরিদও ভয় করে, বাবা কোন বদদোয়া দেয়, আমাকে দেখতে আসলো না, আবার হাদিয়া বস্তাকে বস্তা নিতে হয়। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তো সাহাবীরা দেখতে আসতে নেই, উনি কিতেন কোন সাহাবী অসুখ হইলে নবী আলাইহিস সালাম খবর পাইলে তার বাড়ি যাইতেন। হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল জানাজাতা ওয়া ইয়াউদুল মারিজা, কোন সাহাবী অসুস্থ আমাদের নবী শুনলে তার বাড়িতে যাইতেন, কোন সাহাবী মারা গেছে শুনলে আমাদের নবী তার জানাজাতে কাফনে শরীক হইতেন। হাদিসের মধ্যে আছে ওনার নম্রতা বুঝাইতে যাইয়া আল্লাহ পাক সাহাবায়ে কেরাম জীবনী লেখছে, আমরা দেখছি উনি গাদার উপরে উঠি রাস্তাঘাটে চলাফেরা করে, কাজ কাম করে। কিসের উপরে কোন? সাহাবীরা কোন নবী, কি আশ্চর্য কথা, ঘোড়া নাই, খচ্চর নাই, উট নাই, গাদার উপরে কেন উঠলেন? সাহাবীরা আবদার করেই বলেন, ঘোড়া নাই, আপনি বড় মানুষ, আপনি আল্লাহ পাকের দোস্ত, আপনি আল্লাহ পাকের নবী, আপনার মতো পৃথিবীতে কেউ নাই, আপনি কি শুরু করলেন? কি ছেলেরা বাবার সাথে আবদার করে না? আবার আপনি এখানে বসে আছেন, চেয়ার নাই, কোনো ভালো একটা টেবিল নেই, আপনি এখানে বসে আছেন, তো বাবা কি বেটা ক্ষুদা লাগছে, চা খাইলাম বসে দেখিছে, কি না বলেন না, বলে। তো আমাদের নবী ইসলাম বলে, আমার সাহাবীরা গোড়া হলো সবচাইতে দামি, ওটও দামি, খচ্চরও দামি, আর আমার মতো পৃথিবীতে দামি কেউ নাই। যদি সবসময় ঘোড়ার উপরে উঠি, সবসময় আমি ওটের উপরে উঠি, সবসময় খচ্চর মধ্যে উঠি, গৌরব আসতে পারে, আমি গৌরবের ফতকান বন্ধ করে দিলাম। গাদার মতো নিকৃষ্ট কেউ নেই। আল্লাহ পাকের নবী বললেন, হাদিসে আছে নবীর কথা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাবু আলাল হিমার, আল্লাহ পাকের নবী গাদার উপরে উঠি রাস্তাঘাটে চলাফেরা করতেন, কাজ কাম করতেন, আর বলতেন, আমার সাহাবীরা আমি কেন গাদার উপরে উঠলাম, গৌরব যেন না আসে, আমি গৌরবের পথটা বন্ধ করে দিলাম। তো নবী তো গৌরব নাই, আসবেও না, উম্মতকে শিক্ষা দিলেন। উম্মতকে কি দিলেন বলেন? শিক্ষা দিলেন। আচ্ছা, আবার দেখেন হাদিসে আছে, একবার আমাদের নবী ইসলাম রাস্তা দিয়ে হাঁটতেছে, হাজার হাজার সাহাবী পিছনে, জোতার আওয়াজও কানে আসতেছে। এখন বলেন আমরা সামনে থাকলে, পিছনে দল থাকলে একটা গৌরব ভাব লাগে না? আমি একটা বেড়া, আমি একটা কিছু, আমার মতো কে আছে, আমি নেতা, আমার পিছে বহুত মানুষ, এরকম লাগে না? হঠাৎ নবী ইসলাম বলছেন, তোমরা সামনে যাও, আমারে পিছে দাও। সাহাবীরা কো, নবী কি কথা, আপনার সামনে জোরে কথা বলা হারাম, আপনার সামনে হাততালি কথা বলা হারাম, আপনাকে নাম ধরে ডাক দেওয়া নিষেধ, আপনি কি বললেন? আমরা পিছে সামনে হাঁটতেন, আপনি পিছে হাঁটতেন। আল্লাহ পাকের নবী বলছেন, আমার সাহাবীরা কোনো অসুবিধা নাই, এখন তো আমি বললাম সব সময় আমি সামনে হাঁটি, তোমরা আমার পিছে হাঁটো, আর তোমাদের জোতার আওয়াজ আজকে আমার কান আসতেছে, গৌরব আসতে পারে, আমি একটা বেডা, আমি একটা কিছু, আমি পিছে হাঁটি, আর গৌরবের পথটা বন্ধ করে দিলাম, গৌরবের পথটা বন্ধ করে দিলাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন রাস্তা দিয়ে উনি হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন
ক্লাস 4-5 পড়ে যে ছেলে, বয়স কার কত, 12-13, কি ভাই? ক্লাস 4-5 পড়ে যে ছেলেদের যেটা ডিস্টার্ব করতেছে, এটা একবার গেল, একবার আসলো, আবার গেল, আবার আসলো, কারণটা কি? ক্লাস 4-5 পড়ে যে ছেলে, বয়স 12-13, এতটুক। নবী ইসলাম এদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন অবাক হওয়ার কথা ন, বলেন না? যাকে ফেরেশতারা শ্রদ্ধা করে, যাকে নবীরা শ্রদ্ধা করে, যারা সমস্ত পৃথিবী শ্রদ্ধা করে, যাকে আল্লাহ পাক, যার মর্তবা আল্লাহ পাকের পরের মর্তবা, যাকে উম্মতে সালাম দেওয়াটা আইন, এখন উনি দেখা যা সালাম দিচ্ছে ছোট ছেলেবেলেকে। কারণ কি? মেশকাত শরীফের টিকা থেকে কারণ হলো, সবসময় আমি সালাম নেব, সালাম দেব না, এটা একটা গৌরব ভাব। গৌরব যেন আসতে না পারে, উনি পাকসাপ হয়ে গেলেন। একটা কথা হলো, এই বাচ্চাদেরকে শিক্ষা দিলেন, বাবারা মুরব্বীদেরকে কি দিবা? সালাম দিবা। হাদিসে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। ছোট ছোট বাল বাচ্চাদের কাছে হাঁটি গেলেন, তাদেরকে আল্লাহ পাকের নবী সালাম দিলেন। কত নম্র, কত ভদ্র, কত সরল, কত সহজ। আর আমরা পারি না। আমি মোতাওয়াল্লি, আমি ক্যাশিয়ার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমার ফ্যাট বড়, আমার বাড়ি বিল্ডিং, আমি কোটিপতি, আমি বড় নেতা, আমি বড় তেনা, আমি হেডমাস্টার, আমি এই, আমি ওই, এই কথা বলেন না। মূল কথাটা, আমি আল্লাহ পাকের গোলাম, নবীর উম্মত, এটা বলে না। দেখেন, আল্লাহ পাকের নবীর চাইতে পৃথিবীতে বড় কেউ আছে? আল্লাহ পাকের বড় তো উনি তো বড়। আর উনি এই ক্লাস 4-5 পড়ে যে ছেলেদেরকে সালাম দিলেন। কত শিক্ষা, কেমন শিক্ষা, কেমন উদারতা, কেমন ভদ্রতা, কেমন নম্রতা, কেমন সরলতা, কেমন সরলতা। হাদিসে আছে, আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 60টা কাজ করলে গৌরব থাকে না। কথা আসে গেছে বলি দি, 60টা কাজ করলে অহংকার, বলেন না, থাকে না। আর অহংকার না থাকলে আপনি জান্নাতি। আপনি যখন নম্র হইলেন, ভদ্র হইলেন, সরল হইলেন, সহজ হইলেন, তা আপনি জান্নাতি। জান্নাত দিবে আল্লাহ পাক কাকে? নম্র, ভদ্র, সরল, সহজ এমন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আর অহংকারকারী, বেয়াদব, জুবান খারাপ, কথা কথা গালাগালি, কথা কথা মারামারি, দেখবো না তোর লোকের নামাইতে আমার নুরুসাল্লাহ ফাইন থরি থাকবো, তুই কেড়ে ওটা টিনাবাড়ি কথা করে থাকে। কথা বুঝেন নাই? কেউ সালাম করলে জবাব দেয় না, করে থাকে। কথা বুঝেন নাই মনে হয়? এরা হলো দুজগীদের চিহ্ন। এগুলো হলো কার চিহ্ন বলেন? দুজগীদের চিহ্ন। 4টা কাজ করলে অহংকার থাকে না। কটা কাজ? কটা কাজ? একটা কাজ হলো, যে কোনো মুসলমানকে আপনি দেখলেন, সালাম দিলেন, অহংকার থাকবে না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাদি বিসালামে বারিয়ুম মিনাল কিবির। সর্বপ্রথম সালাম দিলেন যিনি আত্মগৌরব থেকে পাক হয়ে গেলেন তিনি। সর্বপ্রথম সালাম দিলেন যিনি আত্মগৌরব থেকে পাক হয়ে গেলেন তিনি। হাদিসে আছে, 100 বার দেখা হয়েছে একজন ব্যক্তির সাথে। একবার হাঁটে, আরেকবার ঘাটে, আরেকবার বাড়িতে, আরেকবার মসজিদে, আরেকবার রাস্তা, আরেকবার পুকুরের পাড়ে, নতুন নতুন দেখা। যতবার দেখা হয় অতবার তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো আমাদের জমানা, হয়তো না বাস্তব, যদি এমন কাম আমি করি বা ইনি করে, কেউ করে, কিরে ভাই মাথা খারাপ কবে হইলো, দেখা হইলে আল্লাহ কইব কিনা, কইব কিনা? তো সে কোক না, উনি তো মাথা খারাপ কনা, রসুল তো মাথা খারাপ কনা। উনি বলে আমার বান্দা খুব চালাক, আমার বান্দি খুব চালাক। নবী বলেন আমার উম্মত তো খুবই চালাক। কাছে সালাম দিতেছে আল্লাহ পাককে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য। হাদিসে আছে, সালামের বাপটা পড়বেন। এই মেশকাতে আছে, বুখারী মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। সবগুলা কোরআন শরীফের তাফসীর। সবগুলা কার তাফসীর বলেন না? কোরআন শরীফের তাফসীর। কোরআনের তাফসীর হাদিস শরীফ, হাদিস শরীফের তাফসীর ফিকহ শরীফ। যেগুলি ইবাদত, সিদ্ধান্ত, সওয়াব পাওয়াটা সিদ্ধান্ত, জান্নাত পাওয়াটা সিদ্ধান্ত, আমরা সেগুলোর থেকে দূরে। আর যেগুলো কোনো সওয়াব নাই, যেগুলো কোনো সওয়াব নাই, আমরা সেগুলা নিয়ে কারাকারি, মারামারি, পারাফারি। কথা বুঝেন না? বাপ মারা গেল, ছেলে গোসল দেয় না। মা মারা গেল, মেয়ে গোসল দেয় না। ওই 200 টাকা দিয়ে আব্দুল্লাহর বাপেরে বারাঠিয়া আনলো।
আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসালা মাইয়িতান মুসলিমান গাফারাল্লাহু লাহু, যে ব্যক্তি ঈমানদারকে গোসল দিল ওই ব্যক্তি জীবনের গুনাহ খাতা মাফ। আসেন, যিনি কাফন পরাইলো, কাফনটা হলো মুর্দারের পোশাক, কাফনটা হলো মুর্দারের পোশাক। যে ব্যক্তি মুর্দারকে কাফন পরাইলো, মেয়ে লোকের 5 কাফন, পুরুষ লোকের 3 কাফন, আমি নবী বলে দিলাম আল্লাহ পাক তাকে জান্নাতে রেশমি কাপড় পরাবে। জানিও না, অত গ্রামে 1 কি 2 জন জানে, এবং তাকে আমরা টাকা দিয়ে আনতে হয়। ওই যে আমরা ইবাদত মনে করি না, যেগুলি ইবাদত সেগুলা বাদ দিলাম, আর যেগুলো ইবাদত ন সেগুলা নিয়ে কারাকারি মারামারি ফারাফারি, কারাকারি মারামারি বলেন না। কপাল খারাপ যে, কত ব্যক্তি আছে আমরা করব না। ও আব্দুল্লাহর বাপ, তো সবটা কার দিয়ে দিলাম বলেন না, আব্দুল্লাহর বাপরে দিয়ে দিলাম। কোনো কারাকারিও নাই, ফারাফারিও নাই, মারামারিও নাই। আর যেগুলো ইবাদত ন সেগুলো হলো কারাকারি, ফারাফারি, মারামারি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফানা মাইয়িতান মুসলিমান কাসাহুল্লাহু মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মিনাল জান্নাহ, যিনি মুসলমান মুর্দারকে গোসল দিলেন বা কাফন পরালেন, আমি নবী বললাম আল্লাহ পাক তাকে জান্নাতের রেশমি কাপড় পরিধান করাবে। এবং হাদিসে আছে, গোসল দিতে গেলে মানুষের কাপড় খুলতে হয়, হাঁটু হইতে নাভি পর্যন্ত কাপড় রাখি, সব কাপড় খুলতে হয়। হাতে একটা কাপড় নিলাম, কানের মধ্যে মেডা দিলাম, নাকের মধ্যে মেডা দিলাম, আমি ডান দিকে 3 বার, বাম দিকে 3 বার তাকে পানি দিয়ে দিলাম। খুব খেয়াল করেন। আর ফরজ গোসল জানা গেলে আমরা কোনো শুরুতে তার নাকের ভিতরে আমরা কাপড় দিয়ে পানি দিয়ে আমরা ঢুকাইলাম, তার গালের ভিতরে আমরা কোনো শুরুতে আমরা দাঁত বা আমরা যে কোনো শুরুতে আমরা ভিজাতে না ভিজা হাত দিয়ে আমরা করলাম, ফরজ গোসল জানা গেলে। আর আগে তো আমরা স্বাভাবিক আমরা উজু করাই দেব। কি করে দেব? উজু করাই দেব। হাদিসে আছে, গোসল দিতে গেলে হয়তো মুর্দারের রানে কোনো আইব দেখা যায়, পেটে কোনো আইব দেখা যায়, এই কথাটা সে দেখছে, কেউ দেখে নাই। যদি গোসল দাতা এই কথাটা গোপন করে, আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ 40 বার গোপন করবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, গাফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ পাক তার 40 বার তার গুনাহগুলা ময়দানে হাসরে গোপন করে দিবে। আসেন, জানাজান কবর খনন করা, যে ব্যক্তি কবর খনন করলো, আমরা কি মনে করি? বদিল্লা বা দিনফল্লা গৌর বা সর মনে করি। এই আব্দুল্লাহর বাপ, এই আমাদের গ্রামে মানুষটা মারা গেছে, কবরটা খনন করে দিস, 200 টাকা পাবি। সেও মনে করে বাবা আমি আর কত মানুষের মানুষ, আয় কামিয়ান করি, 200 টাকা পাইলাম। হাদিসে আছে যে ইমানদার ব্যক্তি আরেক ইমানদার ব্যক্তি মারা গেলে কবর বানায় দিবে, কবরটা হলো ইমানদারের ঘর। কবরটা কার ঘর বলেন না? ইমানদারের ঘর। এই যে ইমানদার ব্যক্তি কবরে থাকলো, তারে কোনো এই হাইওয়ান জানোয়ারে খাইলো না, তাকে আমরা মাটির ভিতরে হেফাজত করলাম। যে ব্যক্তি কবর বানাইলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণ চাঁদি ঘর বানাবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা কবরান লিল মাইয়িতিল মুসলিম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মুসলমানের জন্য কবর বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণ চাঁদি দিয়া ঘর বানাবে। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম আমাদের নবীর জন্য কবর বানাইছে। হ্যাঁ, হয়তো সবাই জানে না, সবাই সব কাজ কোনো বলেন না, কতক্ষণ জানে না। তো আমি জানি না ঠিক, কিন্তু যিনি জানে আমি ওরে শ্রদ্ধা করব, ভক্তি করবো। ভাই খুব ভালো কামা আছেন, মাশাআল্লাহ, আমি তো পারি না, আপনি বহুত বড় কামা আছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং হাদিসে আছে, যিনি মুসলমান মারা গেলে জানাজার নামাজটা পড়লেন, খুব খেয়াল করেন, রিক্সাওয়ালা হোক আর কুলি হোক আর মজদুর হোক আর সে মুসি হোক, ইমানদার, সে কি বলেন না? ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা ইমান হোক, ইমানদার, ইমানদার, ইমানদার মারা গেলে যিনি জানাজার নামাজটা পড়লেন বা পড়াই দিলেন, আল্লাহ পাক তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন।
আমরা নেতা মরলে যাই, কোটিপতি মরলে যাই, রিক্সাওয়ালা কুলি মজদুর মারা গেলে বলেন না ও ইমানদার, এও তো ইমানদার, বরাবর বরাবর। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাবা জানাজাতা মুসলিমিন ফালাহু কিরাত ওয়াল কিরাতু মিসলু উহুদিন। যে ব্যক্তি ইমানদার মারা গেলে জানাজার নামাজটা পড়লো, আল্লাহ পাক তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেয়। এখানে একটা কথা আমরা বুঝিলাই, এই ইমানদার ব্যক্তি মারা গেলে 3 দিন শোক। কদিন? কথা বল না, কদিন? এবং প্রতিবেশী তারে খানা দিবে, হাদিসে আছে, অথবা তার আত্মীয়রা কি দিবে বলেন না, খানা দিবে না, সে শোক, তার দুঃখ। আর বিবি স্বামী মারা গেলে বিবি স্বামীর জন্য শোক করবে 4 মাস 10 দিন। স্বামী মারা গেলে বিবি স্বামীর জন্য শোক করবে কদিন? কোন এত গুরুত্ব স্বামীর বিবির কাছে আল্লাহ পাকের হুকুম মতে। এই জন্য হাদিসে আছে, যে বিবি স্বামীর সামনে সাজে না, যে বিবি মেহেন্দি লাগানা, যে বিবি স্বামীর সামনে ভালো করে পোশাক পরে না, ওই বিবির উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের অভিশাপ। 4 প্রকার বিবির উপর আল্লাহ পাকের লানত। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহু মিনান নিসাই আসসালতা ওয়াল মারহা ওয়াল মুগাসসিলা ওয়াল মুসাউবিফা। 4 প্রকার বিবির উপর আল্লাহ পাকের লানত। যে বিবি স্বামীর সামনে মেহেন্দি লাগানা, মোদি লাগানা, চোখে কাজল দেয় না, ইয়া সুরমা দেয় না, এভাবে যে বিবি স্বামীর সামনে সাজে না, স্বামী ডাকলে মিথ্যা কথা বলি অপর বিছনাত থাকে, অন্য বিছনাত থাকে, এই বিবির উপর আল্লাহ পাকের 4 প্রকার বিবির উপর লানত। আচ্ছা, তোর খানা দিবে কারা বলেন? প্রতিবেশীরা অথবা আত্মীয়রা। আর আমরা কিছু ব্যক্তি আছে, মুর্দারের পরিবার কাঁদতে কাঁদতে মরে, আর ওই বোকা টাকা আল্লাহ মরে। যে জায়গা তারে খানা দেওয়া দরকার কারে? মুর্দারের পরিবারে। আর এই কমবক্ত টাকা না দিলে সরে না। এত নিচু জাত, এত নিচু জাত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কবরে দিয়ে দিল, মুর্দারকে কবরে দিল, কবরে নামাইলো, 3 বার মাটি দেওয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 বার মাটি দেওয়াটা মুস্তাহাব, কারণ মাটির কথা আয়াত আছে 3টা। কটা আয়াত? মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ভিতরে তোমাকে আবার আমি আল্লাহ পাক দিতেছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে উঠাবো। বাক্য 3টা, মাটি দেওয়া 3 বার, এভাবে 3 বার। যে ব্যক্তি ইমানদার মুর্দারকে মাটি দিল, আমি নবী বললাম 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। এবং আমাদের নবী ইসলাম মুসলমানের কবরে দিয়ে যাইতে উনি দোয়া করতেন, জিয়ারত করতেন, সালাম দিতেন। একবার কবরে দিয়ে যাইতে আল্লাহ পাকের নবী 2টা কবরে, মুসলিম শরীফের হাদিস, আযাব হয়। কটা কবর? কটা কবর? দেখেন এখানে কি বলবো, এই আপনারাই বিচার করিয়া, সব বলতে হয় না। 2টা কবরে আযাব হয়। কি জন্য আযাব হয় এটা বুঝলে তো বুঝবেন আমরা কারাকারি মারামারি করি কিলোই, আর আসলে কি করা উচিত ছিল। নবী ইসলাম দাঁড়ায় গেলেন, আল্লাহ পাকের কুদরত, আমাদের নবীর মুজিজা, আমাদের নবীর। দেখেন ওইখানে আপনারা সাক্ষী দিছেন, দুলের যে কাঁটা আছে বলতে পারেন না, আর এখানে মাটির ভিতরে আযাব হয়েছে বলতে পারতেছে, দাঁড়ায় গেছে। ও আল্লাহ পাক জানাই দিছে যে নবী ইসলাম কেন দাঁড়াইলেন? 2টা কবরে অসম্ভব সাজা হইতেছে। নবী কোন কবর? ইটা আর ইটা। সামনে খেজুর গাছ দেখা যায়, ঢাল ভাঙ্গি আনো, ঢাল ভাঙ্গি আনছে। আমাদের নবী ইসলাম ঢাল ভাঙ্গি 2 কবরে গাড়ি দিছে। সাহাবীরা বললেন, নবী আযাব কেন বললেন না, ডাল কেন ভাঙ্গি দিলেন তাও তো বললেন না। আচ্ছা বলি শোনো, এই কবর আযাব হয়, এই কমবক্ত পেশাব করি ভালো করি পাক হইতো না, পেশাব করি ভালো করি পাক হইতো না। দেখেন তো, পেশাব করি পাক হওয়া কত না গুরুত্বপূর্ণ জিনিস। আর সেটা হয়ে গেল গাই। যদি কোনো ব্যক্তি পেশাব করি একটু লড়ে, কোনো ব্যক্তি পেশাব করি রানে চাপ খা, কোনো ব্যক্তি পেশাব করি হয়তো একটু হাঁটাহাঁটি করলো, আর আপনি তারে দেখি ঠেউরান, আপনি তাকে ঠেস পারেন, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, কবরে দেওয়ার সাথে সাথে আযাব শুরু হবে। এই ব্যক্তি পেশাব থেকে ভালো করি কেন পাক হয়নি।
ঢিলা লইতে হয় কেন বা টয়লেট পেপার, আমরা রগটা হলো আঁকা বাঁকা, রগের থেকে পানি এলে যেন হাতে না লাগে। ঢিলা কোনো পানি আনে না, কথা বুঝেন তো? ঢিলা কোনো পানি আনে না, পানি তো আনে হাঁটলে, পানি আনলে উঠা বসা করলে, পানি আনে রান্না চাপ খাইলে। হ্যাঁ, লইতে হয় ঢিলা কেন? যাতে বলেন না হাতে নাপাক না লাগে, হাতে নাপাক না লাগে। আচ্ছা, একটা কারণ আছে, ঢিলার দ্বারা জীবাণু নষ্ট হয়, পেশাবে জীবাণু থাকে, পায়খানার জীবাণু থাকে, এগুলা মাটির ঢিলা দ্বারা নষ্ট হয়। এখন হয়তো মাটির সবখানে পাওয়া যায় না, কারাইছি সবাই পাহাড়টার ভাঙ্গি ফেলা বাড়ি করতে, মাটির অভাব, টয়লেট পাবার এটা জায়েজ, অসুবিধা নাই, বিশেষ করে বিমানে যে জায়গাতে মাটির অভাব। আচ্ছা, কোন নবী এই কবরে কেন আযাব হয়? এই ব্যক্তি দেশে সুগলখুরি করতো। আপনার দেশীয় ভাষা কি ক? সুগলখুরি ক, মানে একটা কথা শুনলো 7 দোকানে আমার সম্বন্ধে, আমি কোনো শুনি নাই, আপনি আস্তে আমাকে লাগাই দিলেন, নাম কই, এখন আমি মারামারি কাটাকাটি, কিরে বেটা বেয়াদব, আমার বদনামি কেন করলি, মারি ফেলামো বেয়াদব শয়তান। মারামারি ছিল না, আপনি মারামারি সুগলখুরি লাগাই দিলেন, টিনাবাটি কথা কন না খা। এই কারণে এই কবর আযাব হয়। আচ্ছা, বুঝলাম, সুগলখুরি এটা হলো পেশাব থেকে ভালো করি। আর লক্ষ লক্ষ স্কুলের ছেলে, লক্ষ লক্ষ কলেজের ছেলে, লক্ষ লক্ষ ইমানদার মুসলমান নামাজও পড়ে, যেখানে পেশাব করে সেখানে পানি লই এলা, তবে তো আপনার তো পেশাব রকের ভিতরে ঠাই গেল, এটা হাঁটলে বসলে আবার বের হইলো, তো ওযু হলো না, নামাজ হলো না, কোরআন তেলাওয়াত হলো না, কিছু হলো না। আচ্ছা, বুঝলাম, তো খেজুর গাছের ডাল কেন দিলেন? খেজুর গাছের ডাল দিলাম যে এই ডালটা যতদিন তাজা থাকবে, সুবহানাল্লাহ পড়বে, অতদিন কবরা আযাব মাফ হয়ে যাবে। খেজুর গাছ জিন্দা, যতদিন তাজা থাকবে, অতদিন জিন্দা থাকবে, অতদিন কি পড়বে? কোন কি পড়বে? সুবহানাল্লাহ পড়বে। আল্লাহ পাকের নবী সম্বন্ধে হাদিসে আছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ইউযাবান ওয়া মা ইউযাবান ফি কাবীর, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। এই ব্যক্তি পেশাব থেকে ভালো করে পাক হইতো না, আর এই ব্যক্তি এইভাবে সুগলখুরি করত, এইজন্য 2 কারণে আযাব হয়। খেজুর গাছের ডাল কেন দিলেন? আল্লাহ পাকের নবী বলেন, লা আল্লাহু ইউখাফাফু মিন আযাবিহিমা মা লাম ইয়াইবাসা, যতদিন তাজা থাকবে অতদিন সুবহানাল্লাহ পড়বে, আযাব আল্লাহ পাক হালকা করে দিবেন। তাকা সাকানুন লাহুম, আপনার নামাজ কোন ইমানদারের জন্য শান্তির কারণ, ইমানদারের জন্য আপনার নামাজ কালাম দোয়া শান্তির কারণ। কাফের ন, মুনাফিক ন। এক মুনাফিক মারা গেছে, দেখেন কলবে কি নাই, কলবে কি নাই, কিন্তু আমাদের নবী কিনলেন, তারে থুতু দিছে, থুতু, তারে কি দিছে? জুব্বা, এবং তার নামাজও পড়াইছে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে হলো মদিনা শরীফের বড় মুনাফিক। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বাপের নাম আর মার নাম একসাথে বলা হয় জীবনে এই ব্যক্তির, আর কোনো ব্যক্তির বাপ মার নাম একসাথে বলা হয় না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে হলো মদিনার মুনাফিক, মদিনার বলেন, এবং মুনাফিকের সর্দার। সে যখন মারা গেল, আমাদের নবী ইসলাম কে তার ছেলে বললেন, তার ছেলে আবার ইমানদার, নবী আব্বা তো মারা গেছে, চলো নবী একটু নামাজটা পড়াই দেন, আর আপনি থুতু দেন, আর জুব্বাটাও দেন। নবী ইসলাম জুব্বও দিছে, থুতুও দিছে, এবং নামাজও পড়াই দিছে। বলো হুজুর কেন পড়াইলেন? সে তো মুনাফিক এর নামাজ পরিষ্কার আপনি পড়তে পারবেন না এমন আয়াত তখন ছিল না। তখন বরং আল্লাহ পাক কি বলছেন? মাপ চান বা না চান কাম হবে না, মাপ করব না। মাপ চান বা না চান কথা কটা, তাহলে মাপ না হোক আমি মাপ চাইলাম, মাপ না হওয়ার ফায়দা না হইলো অন্য ফায়দা হইতে বলেন না পারে। হযরত ওমরের টান দিছে, নবী মুনাফিক ন, আপনি কোথায় যান? আল্লাহ পাক তো আমাকে পরিষ্কার মানা করেন নাই, দেখি মাপ চাই, মাপ না হইলে অন্য ফায়দা হবে। হাদিসে আছে এই মুনাফিকের নামাজের কারণে হাজার হাজার বেঈমান মুসলমান হয়ে গেছে। হায়রে, পুরো জীবন কষ্ট দিল যেই মুনাফিক, কোনো হিংসা না রাখি থুতু দিলেন, জুব্বও দিলেন, নামাজও পড়াইলেন,
হুজুর বলে আমার ওমর সে তো জান্নাত পাবে না, আমি জানি ইমান নাই যে, আমার যুব্য কাজে আসবে না, থুতু কাজে আসবে না, আমার নামাজও বলেন না কি নাই যে ইমান হলো মূল কথা, ইমান মূল কথা। তা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুজুর প্রশ্ন করতে পারেন এই জুব্বা কেন দিল, থুতু কেন দিল? তার ছেলে ইমানদারে বলছে থুতু দেওয়ার জন্য আর নামাজ পড়াই দেওয়ার জন্য। জুব্বা দিছে কেন? এই মুনাফেক লম্বা ছিল, টলফিকার, তার গায়ে যে জামাটা লাগতো এই জামাটা আল্লাহ পাকের নবী নিজের চাচা আব্বাসকে গায়ে দিছে। বলে হুজুর কেন দিলেন? যেই দিন বদরের যুদ্ধ হয়েছে হযরত আব্বাস ধরা পড়ছে। আব্বাস ছিল কাফের। আব্বাস কি ছিল বলেন না? গায়ে জামা নাই, ঠান্ডা কষ্ট পা, তখন ওই মুনাফেকের জামাটা চাচার গায়ে দিছে। আমাদের নবীর অভ্যাস ছিল যে বা যাহারা কোনো দিন টাকা দিয়া পয়সা দিয়া কোনো উপকার করলে এটাকে উনি পরিশোধ করে দেন। চাচার গায়ে এই মুনাফেকের জামা লাগছে, তাই আমার জামাটা মুনাফেককে দিলাম। কথা বুঝেন নাই মনে হয়? আচ্ছা, সাহাবীরা কো নবী আমরা গোসল দিছি, কাফন দিছি, নামাজ পড়ছি, দাফন করছি, এই জন্য আর সে মসজিদ পরিষ্কার করতে আমরা আপনাকে বলি নাই। আর মারা গেছে রাত্রে, মারা গেছে কবে? নবী ইসলাম বলেন, সাহাবাই কেরামের ব্যবহারের দ্বারা বোঝা গেল, মেশকাত শরীফের শব্দ বাক্য, কাআন্নাহুম সগারুহু, সাহাবাই কেরাম তারে অত বড় চোখে দেখে নাই। সাহাবীরা তার কথাটা বলতে অত বেশি সম্মানী চোখে দেখে নাই। আল্লাহ পাকের নবী বললেন, দুল্লুনি আলাল কবর, আমাকে কবর দেখাই দাও, আমাকে কবর দেখাই দাও। কেন বললা না আমি জানাজার নামাজ পড়তাম, দাফন কাফন করতাম, আমারে কবর দেখাই দাও। সাহাবীরা কবর দেখা দিল। আল্লাহ পাকের নবী সুম্মা সাল্লাল্লাহু আলাইহি, জানাজার নামাজ পুনরায় আরেকবার পড়ছে। তার কাম ছিল কি কন্ত? বিশেষ কাম ছিল, নামাজ রোজা তো ছিল, বিশেষ তার কাম ছিল মসজিদ পরিষ্কার করা। আর আমরা এবাদত মনে করি না। কিছু মোল্লা মৌলবী জীবন এগুলো এবাদত কনজে, বন্ড পীরেরা কথাগুলো কনজে। কামা রব্বায়ানি সগীরা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বি জা'আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহুম্মা আকরিমনা ওয়া লা তুহিন্না আল্লাহুম্মা আতিনা ওয়া লা তাহরিমনা আল্লাহুম্মা আরদিনা ওয়ারদা আন্না আল্লাহুম্মা হাদিনা ওয়া হাদি বিনা ওয়া হাদিনা জামিআ। আয় আল্লাহ পাক, আমরা যারা ওয়াজ করলাম শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমরা গুনাহগার সীমিত, আপনার রহমত অসীম, অসীম রহমত দিয়া সীমিত গুনারে মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, কোন দিন মরে জানি না, কোন জায়গা মরে জানি না, জুমার দিন ঈমানের সহিত শাহাদাতের মওত নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, দরুদ শরীফ পড়েছি মাওলা, দরুদের উসিলা আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমরা দুর্বল, মশা মাছির কামড় সহ্য করতে পারি না, পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মেহেরবানি করে জাহান্নাম আমাদের উপরে হারাম করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, নবীকে দেখি নাই সাহাবী হইতে পারি নাই, সাহাবীকে দেখি নাই তাবি হইতে পারি নাই, তাবিকে দেখি নাই তবে তাবি হইতে পারি নাই। পরীক্ষা করলে ফেল হব, বিনা পরীক্ষা পাস করাই দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, বুড়া বুড়া মানুষ, দাড়ি সাদা চুল সাদা, এদের কাবনি সম্মান, এদের হাতের সাথে আমাদের হাতকে কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমি জানি না কার দিলে কি নেক মকসুদ আছে, সবার দিলেন নেক মকসুদকে পূরণ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমাদের হাতের দিকে দেখেন, গুনার দিকে দেখবেন না, আমাদের চেহারার দিকে দেখেন, গুনার দিকে দেখবেন না, আমাদের চোখের দিকে দেখেন, মেহেরবানি করি গুনার দিকে দেখবেন না। আয় আল্লাহ পাক, আব্বা আম্মা যদি মাদ্রাসা না দিতেন, কোরআন হাদিস তো বুঝতাম না, তোমার পরিচয় পাইতাম না। সবার আব্বা আম্মারে, আমার আব্বা আম্মারে মাফ করে দিয়েন আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সাত্তার, ইয়া আজিজ, আপনাকে ডাক দিলাম, মেহেরবানি করি আমাদের ডাকে একবার হলো জবাব দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, চক্ষু দিলেন আন্ধা বানাই দিয়েন না, কান দিলেন বধির বানাই দিয়েন না,
জবান দিলেন বোবা বানাই দিয়েন না, শক্তি দিলেন অর্ধাঙ্গ বানাই দিয়েন না, এলেম দিলেন জাহেল বানাই দিয়েন না, ইমানদার বানাইলেন কাফের বানাই দিয়েন না। আয় আল্লাহ পাক, আমরা যারা অভাবী অভাব মোচন করি দেন, আমরা যারা অসুস্থ সুস্থ করি দিয়েন আল্লাহ, আমাদেরকে সুস্থ করি দিয়েন আল্লাহ। গভীর রাতে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়েছে, আশা নিয়ে হাত নামাইতেছি, আমাদের আশাকে নৈরাশ করি দিয়েন না আল্লাহ, আমাদের আশাকে নৈরাশ করি দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ পাক, আয় আল্লাহ পাক, কি বলবো জানি না। আপনি দাতা, আমরা গ্রহীতা, আপনি মালিক, আমরা গোলাম, আপনি স্থির, আমরা অস্থির, আপনি স্থায়ী, আমরা অস্থায়ী, আপনি স্বাধীন, আমরা অধীন, আপনি বড়, আমরা ছোট, আপনি ধনী, আমরা গরিব, আমাদেরকে মাহরুম করে দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ পাক, আমরা যারা ওয়াজ করলাম, শুনলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, কষ্ট করলাম, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল নাজাতের উসিলা বানাই দিয়েন আল্লাহ, এই মাহফিল নাজাতের উসিলা বানাই দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, বহুত আলেম জাহান্নামে যাবে হাদিসে আছে, বহুত বক্তা জাহান্নামে যাবে হাদিসে আছে, আমাদের কই রকম কমার্শিয়াল বক্তা বানায়েন না আল্লাহ। আয় আল্লাহ পাক, আমাদের বাংলাদেশ প্রতি মাহফিলে বলি, প্রতি নামাজের পরে বলি, জালেম কাফেরদের হাতে তুলি দিয়েন না। আমাদের বাংলাদেশ কোনো দিনের জন্য জালেম কাফেরদের হাতে তুলি দিয়েন না, জালেম কাফেরদের হাতে তুলি দিয়েন না। আয় আল্লাহ পাক, দোয়া কবুল হইছে, আবার বলি, আশা নিয়ে হাত নামাইতেছি, আমাদের আশাকে নৈরাশ করি দিয়েন না আল্লাহ, আমাদের আশাকে নৈরাশ করি দিয়েন না আল্লাহ। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।